এটাকে আমাদের এখানে বরবটি বলে। গাছটায় দেখেন কি পরিমাণে বরবটি ধরছে। আল্লাহর নিয়ামত আসলে বোঝা খুব দায়। এদিকে দেখে সকালে ঘুম থেকে উঠেই দেখি আমার বিড়াল ছানাগুলা আমার পাশে বালিশের সাইডে দেখেন কিভাবে ঘুমায় আছে, কি শান্তির ঘুম ঘুমাচ্ছে দেখেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি শুরু করছি। এদিকে সকালে ঘুম থেকে উঠেই অফ ক্যামেরায় অনেক কাজ করে নিলাম। এদিকে হাঁড়ি পাতিলগুলো পরিষ্কার করে নিচ্ছি। হাঁড়ি পাতিলগুলো পরিষ্কার করে নিয়ে তারপর অন্যান্য কাজ আছে সেগুলো করব। ভিডিওটি দেখতে থাকেন। ভিডিওর মাঝে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এদিকে বাসন কটা মেজে পরিষ্কার করে হাত মুখ দিয়ে আর কি নাস্তাটা করে নিচ্ছি। নাস্তাটা করে নিয়ে মুরগিকে খেতে দিতে যাব। মুরগির খাবার মাখাবো, মাখায় আর কি মুরগিকে খেতে দিতে যাব। মুরগিকে কোড়া দিয়ে ভাত দিয়ে ভুসি দিয়ে আর ভাতের মাড় দিয়ে একসাথে মেশায় আর কি খাওয়াই, সাথে ধান গম ভুট্টা ভাঙা এগুলা খাওয়াই, ঘাস খাওয়াই, এগুলাই আর কি খাওয়াই মুরগিকে। ডিমের খোসাও খায় মাঝে মাঝে। ডিমের খোসায় আসলে অনেক প্রচুর ক্যালসিয়াম, এই জন্য আর কি মাঝে মধ্যে ডিমের খোসাও খাওয়াই। যাই হোক, প্রতিদিনের মতো আজও মনে করিয়ে দিচ্ছি। ভিডিওটির মাঝে কোথাও ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন। আসলে মনটা ভালো লাগতেছে না, ঠিক আছে? কেন ভালো লাগতেছে না সেটা আপনাদের সাথে পরে শেয়ার করব। যাই হোক, ভিডিওটি দেখতে থাকেন। এদিকে নাস্তা করে মুরগির কুড়া মাখাইতে আসলাম। এদিকে আছে ভাত আর ভাতের মাড় আছে, আর সাথে ভুসি কুড়া এগুলো দিয়ে আর কি মুরগিকে খেতে দিব। মুরগির ঘরটা ঝাড়ু দিয়ে আর কি তারপর মুরগিকে খেতে দিব আর কি। আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ জীব হিসেবে বানাইছে, জীব। আর সেই শ্রেষ্ঠ জীবরাই এত নিষ্ঠুর তা হইতে পারে, তা বাস্তবে না দেখলে আসলে বিশ্বাস করা যায় না যে এত নিষ্ঠুর মানুষ কেমনে হয়। কেন এই কথাটা বলতেছি, ঠিক আছে, আপনাদের সাথে ভিডিও শেষের দিকে আসলে আমি শেয়ার করব যে মানুষ এতটা নিষ্ঠুর কিভাবে হয়। ভিডিওটি দেখতে থাকেন, ঠিক আছে, বুঝতে পারবেন কেন এই কথাটা বললাম। লোকে যাতে ডিস্টার্ব না হয় এই জন্য আর কি মুরগি আমি কিন্তু বেঁধেই পালি। এই যে বড় একটা ঘর করে নিছি, এতেই সারাদিন আটকানো থাকে। আর আমার বাড়ির উঠানে মাত্র 2টা মুরগি ঘুরে বেড়ায় আমার। এদিকে আমার মুরগির ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এখন ময়লাটা উঠাই নিচ্ছি। উঠাই নিয়ে আর কি তারপর মুরগিকে খেতে দিব। খেতে দিয়ে তারপর আর কি নিচে যে অন্য কাজ করব। দেখেন, মুরগিকে খেতে দিচ্ছি। এই যে কোড়াটা মাখায় নিয়ে আসছি ওটাই আর কি দিচ্ছি। আর বিকালবেলা ধান গম ভুট্টা ভাঙা এগুলো আর কি দিব। এখন আপাতত এটাই দিচ্ছি, এটাই খাইতে। তো একসাথে আসলে 2-3টা খাবার একসাথে দিলে খাবার নষ্ট করে ফেলে, এই জন্য এক একটা করে দিতে হয়। এখনই কুড়া দিচ্ছি সকালের টাইমে, আর বিকালের টাইমে আর কি দিব ঘাস দিব, আর ওই ভুট্টা ভাঙা ধান গম এগুলো আর কি মিক্সার সেটা দেব। এদিকে দেখেন আমার ওই যে 3 তলায় ওই যে মোরগের সাথে একটা মুরগি আছে, সাদা মুরগি,
ওই যে সাদা মুরগি মোরগের সাথে ওই যে উপরের খোপে একদম ওই মুরগিটা দেখছেন একদম সুস্থ সবল ওকে খেতে দিচ্ছেন ও খাচ্ছেও দেখেন ওই যে মুরগির সাথে একটা সাদা মুরগি দেখা যাচ্ছে ওই মুরগিটার কী হয়েছে আপনাদের সাথে শেয়ার করব দেখেন যে মানুষ কতটা নিষ্ঠুর হইতে পারে আসলে। যে ওকে দিকে মুরগিকে খেতে দিয়ে এসে আসলাম রান্নাবান্না করতে। এদিকে হচ্ছে এগুলা হচ্ছে সজনে পাতা আর কি রান্না করব, কাঁঠালের বীজ আর আলু দিয়ে আর কি ভাজি করব, আর রান্না করব হচ্ছে এদিকে ভাতটা হয়ে গেলে আর কি বেগুন রান্না করব, কাঁঠালের বিচি আর আলু দিয়ে আর শাক ভাজি করব, এটাই আর কি রান্না করব। আসলে মনটা ভালো লাগতেছে না, ঠিক আছে, তারপরেও আর কি জোর করে আর কি কাজটা করতেছে আর কি। ভিডিওটা আগের দিন করা, পরের দিন আর কি ভয়েস দিচ্ছি, এই জন্য আর কি। এদিকে রান্নাবান্না শেষ করে নিই, তারপর কি হয়েছে আপনাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। রান্নাবান্না শেষ করে তারপরে বিকালে দেবো মুরগিকে আবার খেতে দিতে, তখনই আপনাদেরকে দেখাবো, দেখতে থাকেন। এদিকে রান্নাবান্না শেষ করে সব কাজ শেষ করে আর কি প্রায় সন্ধ্যা হয়ে গেল। ও এবার মুরগির ঘরে আসলাম। এই সেই সাদা মুরগিটা দেখেন, ও আমার বাসার ভিতরে সবসময় থাকে, আটকানো থাকে আর কি মুরগি। আমার 2টা মুরগি শুধু বাইরে থাকে, এই সবসময় আটকানো থাকে। উপরে তো 3তলায় দেখছেন। এই মুরগিটা কি দিয়ে কীভাবে বের হয়ে গেছে, যে কার বাসায় একটু গেছিলো, ঠিক আছে, ও তো চেনে না আশেপাশে তেমন একটা, তা এমন মারছে, ঠিক আছে, দেখেন মুরগির পাটাই ভেঙে গেছে। তা মানুষ কতটা নিষ্ঠুর হইতে পারে দেখেন, এতটা নিষ্ঠুর মানুষ কেমনে হয়। যাই হোক, আল্লাহ আছে দেখার জন্য, আল্লাহই বিচার করবে, ঠিক আছে। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।